আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা সেট আপ করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে আপনারা জানতে পারবেন, ঠিক আছে, যে কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা সেট আপ করি। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের প্লে স্টোরে যেতে হবে। আপনারা হচ্ছে গিয়ে প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখানে সার্চ বাটন আছে, আপনারা সার্চ করবেন। কি সার্চ করবেন? ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন। তো আমার এখানে অলরেডি চলে আসছে, যেহেতু আমার ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে। আপনারা একটু জুম করে একটু লক্ষ্য করেন, বা আপনারা একটু ছবি তুলে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা এখন সার্চ করে দিব। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে এটা আপনাদের সামনে চলে আসবে। এই যে এই অ্যাপসটা আমরা একটু লক্ষ্য করি, আমি অ্যাপসের ভিতরে চলে যাই, আমরা একটু অ্যাপসের লোগোগুলো একটু লক্ষ্য করি যে কীরকম। তো আপনারা এটা ভালো করে দেখে নেবেন। তারপর আমার এখানে যেহেতু অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে, সেই জন্য এখানে ওপেন লেখা আসছে। তো এখন আমি হচ্ছে আমার ডিরেক্ট আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে চলে যাব, ঠিক আছে। তো এখন দেখেন আমার এখানে আমার ফোনে আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি, আপনারাও চলে যাবেন। তারপর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, গ্রেট স্টার্ট লেখা আসবে। আপনারা হচ্ছে গিয়ে এই যে গ্রেট স্টার্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে গিয়ে ক্রেডিট নিউ ওয়ালেট, আর একটা হচ্ছে গিয়ে অ্যাড ওয়ালেট, ঠিক আছে। তো এখানে দেখেন ক্রেডিট নিউ ওয়ালেট, এটা হচ্ছে গিয়ে আপনি, যেহেতু আমরা এখানে নতুন, আমরা কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো তার জন্য আমরা হচ্ছে গিয়ে এই যে এই অপশনটাতে ঢুকতে হবে, ঠিক আছে। এই যে আমরা এটাতে ক্লিক করব, আর এটাতে হচ্ছে কি আমাদের পরবর্তীতে ক্লিক করব। যদি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা সেট আপ করা থাকে তখন হচ্ছে কি আমরা এই যে দ্বিতীয়টাতে ক্লিক করব। যেহেতু এখন হচ্ছে কি আমরা নতুন ওয়ালেট সেট আপ করবো, তার জন্য আমরা হচ্ছে কি এই যে প্রথমটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমি এখন ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনার দুইটা অপশন আসবে। দেখেন উপরে একটা অপশন আছে, নিচে একটা অপশন আছে। অনেকে হচ্ছে গিয়ে নিচেরটাতে ক্লিক করে দেয়, এটা করা যাবে না। আপনি হচ্ছে গিয়ে অনলি শুধু ওপরটাতে ক্লিক করবেন। আমি এটা একটু দেখাচ্ছি। এই যে উপরটাতে ক্লিক করে দিবেন, এটাতে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। অনেকে এই যে এটাতে ক্লিক করে দেয়, তার জন্য অনেক প্রবলেম হয়। তার জন্য এটা আমি বারবার দেখাচ্ছি, আপনারা উপরটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন আপনার তিনটা অপশন আছে। একটা হচ্ছে গিয়ে স্কিপ, আপনি স্কিপ করলে আপনার এখান থেকে সব কিছুই চলে যাবে। আর দেখেন এখানে ব্যাকআপ ম্যানুয়াল লেখা আছে, আরেকটা আছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। আপনারা হচ্ছে গিয়ে যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ব্যাকআপ ম্যানুয়ালে ক্লিক করতে হবে। তো আমি এখন ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখেন আপনার তিনটা টিক মার্কের অপশন আসবে। দেখেন আপনারা হচ্ছে গিয়ে যে টিক মার্কগুলোতে ক্লিক করে দিবেন, আমিও ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন নিচে দেখেন কন্টিনিউ একটা লেখা আসবে, আপনারা হচ্ছে গিয়ে যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন আপনাদের সামনে হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা বা আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে সেট আপ করবো, তার যে 12টা কোড থাকে, ইংলিশ যে কোডটা থাকে, এটা এখানে অলরেডি শো করতেছে। দেখেন আপনি এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে আপনি আপনার মেসেঞ্জার বা আপনার ফোনে যদি নোটবুক থাকে, বা আপনি ছবি তুলে নেবেন। কারণ আপনি যদি পরবর্তী অন্য একটা ফোনে যদি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা যদি সেট আপ করতে চান, তখন হচ্ছে গিয়ে আপনার এই যে এই কোডটা লাগবে, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমি এখন এটা কি করব, এখান থেকে এটা কপি করে নিব, ঠিক আছে। এখন আমি এটা কপি করে নিচ্ছি। তারপর আমরা একটু বাইর হব। আপনার যদি মেসেঞ্জার থাকে মেসেঞ্জারে রেখে দিবেন, আমি আমার ফোনের নোটবুকে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি যেহেতু যে 12টা কোড ছিল এটা আমি কপি করে নিছি, এখন এটা আমি এখানে পেস্ট করে এখানে রেখে দিব, ঠিক আছে। পরবর্তী যাতে আমি যদি অন্য আরেকটা ফোনে যদি আমার ওয়ালেটটা সেট আপ করতে চাই, তখন আমার এই যে এই কোডটা লাগবে। তো এখন আমি আবার ট্রাস্ট ওয়ালেটে ঢুকে যাচ্ছি। তারপর আমরা দুইটা ব্যাক করব। একবার প্রথম যে অপশনটা ছিল আমরা ওইখানে চলে যাব। দেখেন আমরা এখন কোনটাতে ক্লিক করব, আমরা হচ্ছে কি এই যে এটাতে ক্লিক করব, ঠিক আছে। আমরা প্রথমে হচ্ছে এটাতে ক্লিক করছি, এখন হচ্ছে আমরা এই যে দ্বিতীয়টাতে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা, আমি এখন দ্বিতীয়টাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখেন 4টা অপশন আছে, আমরা হচ্ছে এই যে উপরটাতে ক্লিক করে দিব। হ্যাঁ, উপরটাতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার অনেকগুলা টোকেন আসবে। আমরা শুধু এই যে দেখেন এই যে কালো একটা বিএনবি স্মার্ট চেন লেখা আছে, আমরা হচ্ছে গিয়ে এই যে কালো বিএনবি স্মার্ট চেনে ক্লিক করব। অনেকে হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন টোকেনে ক্লিক করে দেয়, এগুলোতে ক্লিক করা যাবে না। আমরা হচ্ছে গিয়ে অনলি এই যে বিএনবি স্মার্ট চেন যেটা আছে কালো, এই যে এটাতে ক্লিক করে দিব। আমি 4টা দাগ দিয়ে দেখাই দিচ্ছি। তো বিএনবি স্মার্ট চেনে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখেন একটা পেস্ট একটা অপশন আছে, আপনি হচ্ছে ওই যে আমরা যে 12টা কোড যে কপি করছি, এটা হচ্ছে কি আমি এখানে পেস্ট করে দিব। তারপর এখানে দেখেন আপনি চাইলে আপনার এখানে আপনার নাম দিতে পারবেন। তো আমার নাম যেহেতু ফোরকান আহমেদ, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের নাম দিতে পারবেন। আমি নামের পরে একটা ইমোজি দিয়ে দিচ্ছি, আপনারাও দিতে পারবেন। তারপর এখানে দেখেন একটা রেস্টোর ওয়ালেট লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন।
তো আমি এখন ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনার 6টা কোড চাইবে, যেটা হচ্ছে কি আপনার প্রত্যেকবার যখন আপনার ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন তখন আপনার এই যে এই কোডটা দিতে হবে। তো এখন আমি এটা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 2বার দিতে হবে সেম পাসওয়ার্ডটা। তো আমি এখানে 2বার দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন কন্টিনিউ লেখা আসছে, আপনার হচ্ছে কি এই যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তো চাইলে আপনি আপনার ফোনে যদি ফিঙ্গার থাকে ফিঙ্গারটাও এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমার অলরেডি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে এখানে দেখেন ম্যানেজ ক্রিপ্টো একটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা যেহেতু ফোর্সেস নিয়ে কাজ করব, তো আমাদের এখানে আমাদের 2টা টোকেন নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে গিয়ে বিএনবি আর একটা হচ্ছে গিয়ে বিউএসডি। তো আমাদের TWT এটা আমাদের লাগবে না, তো আমরা এটা এখান থেকে অফ করে দিব। তারপর আমরা এখানে উপরে দেখব কর্নারে সার্চ বাটন একটা অপশন আছে, আমরা এখানে সার্চ করে দিব, কি লিখব, BUSD। তো এখানে একটু আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে আপনারা হচ্ছে এই যে এই অপশনটা হচ্ছে ওপেন করবেন, ঠিক আছে। এখানে দেখেন বিউএসডি বিএনবি স্মার্ট চেইন লেখা আছে, তারপরে দেখেন নিচে বিউএসডি টোকেন লেখা আছে। আমরা লেখাটা একটু লক্ষ্য করব। তারপর আমরা এটা কি করবে, এই যে এই অপশনটা ওপেন করে দিব, একবার উপরটা এটা ওপেন করে দিব। ওপেন করার পর আমাদের অলরেডি কাজ শেষ। তারপর আমরা আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটু সেটিংয়ে যাব। কর্নারে দেখেন একটা সেটিং একটা অপশন আছে, আপনারা হচ্ছে এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এখানে সিকিউরিটি একটা অপশন আছে, ঠিক আছে। আপনারা হচ্ছে গিয়ে এই যে সিকিউরিটিটাতে ক্লিক করে দিবেন, এই যে সিকিউরিটি এটাতে ক্লিক করে দিবেন। আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি, এই যে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনার যে 6টা কোড ছিল 6টা কোড দিয়ে দিবেন। আমি ফিঙ্গার দিতেছি না, আমি কোড দিয়ে দিচ্ছি। কোড দেওয়ার পর এখানে দেখেন 4টা অপশন আছে, আমরা হচ্ছে গিয়ে যে উপরে যে অপশনটা আছে এটা অফ করে দিব। এখানে দেখেন সিকিউরিটি স্ক্যানার লেখা আছে, আমরা হচ্ছে গিয়ে যে এটা অফ করে দিব, ঠিক আছে, উপরেটা অফ করে দিব। তো অলরেডি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এখানে কিন্তু ডলার নেই, ঠিক আছে। তো এখন আমাদের ডলার বাই করতে হবে বা ডলার কিনতে হবে। তো আপনি এই যে রিসিভের মাধ্যমে হচ্ছে কি আপনি ডলারটা গ্রহণ করতে পারবেন। তারপরে সেন্ডের মাধ্যমে আপনি এখান থেকে ডলার বিভিন্ন জায়গায় আপনি নিতে পারবেন। তারপরে এই যে দেখেন এখানে ডিসকভার লেখা আছে, এখান দিয়ে হচ্ছে কি আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। আমাদের ফোর্সে যে অ্যাকাউন্ট করবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের কাজ কিন্তু এতটুকুই। আমাদের অলরেডি ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা সেট আপ হয়ে গেছে। আমাদের কাজ এতটুকুই যে আমাদের যে 12টা কোড ছিল এই 12টা কোড আমরা কি করব, যত্ন করে রেখে দিব, ঠিক আছে। তো আমাদের কাজ এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।